আজ পাঙ্গাস মাছ দিয়ে পটল বেগুন রান্নার ভিডিও। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো দেখতেই পাচ্ছেন পাঙ্গাস মাছের রান্না করতেছি। আর প্রথমত মাছটা ময় মশলা দেয়া মিশ্রিত করে তারপরে তেলের উপর মনে করেন যে ভেজে নেওয়া হচ্ছে। আর পাঙ্গাস মাছ আমার খুবই প্রিয়, আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর পাঙ্গাস মাছ অনেক উপকারী মাছ, মাছ দুটা আছে, সব মাছই উপকৃত, তবে অনেক অভিজ্ঞ ডাক্তারগণ বলে থাকে পাঙ্গাস মাছ এবং তেলাপিয়ার মাছের তেল মানুষের নাকি হার্টের ওষুধ। তো এছাড়াও পাঙ্গাস মাছ হয়তো অনেকের কাছে ভালো লাগে না, আমার কাছে অত্যন্ত ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখবেন, পাঙ্গাস মাছের তরকারি ব্যাপক মজা লাগে আমার। আমি অনেক মাছ খাইছি, ইলিশ মাছ খাইছি, বিভিন্ন মাছ খাইছি, কিন্তু পাঙ্গাস মাছের মধ্যে মজা আমার কোনো মাছই লাগে না। তো এখন অবশেষে পটল আমি কুটে নিয়েছি, নেওয়ার পরে আপনার মনে করেন আলু পটল একটু মানে ভেজে ভেজে ভাব করে নিব, কারণ ভেজে নিলে তরকারির ফ্লেভারটা আর একটু ভালো আসবে বা খেতেও অনেক সুস্বাদু লাগবে, ভালো লাগবে। আপনারা যারা পাঙ্গাস মাছ পটল দেয়া হয়তো খাননি, অনেকে যারা খাননি তারা পটল বেগুন দিয়ে বা আলু মিশ্রিত আকারে সবজি রান্না করবেন। দেখেন আমি ময় মশলা সবকিছু দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে মশলাগুলো সবার সাথে ভালোভাবে সুন্দরভাবে একটু উশিয়ে মুশিয়ে যায়, তাহলে তরকারির পারফরমেন্সটা আরো একটু ভালো হবে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে ঝোল দিলাম একটু, আপনারা দেখতে পাচ্ছেন একটু কষানো হচ্ছে। তো একটু অপেক্ষা করি, কষানো যখন কমপ্লিট হবে তখন আবার নেড়ে ছেড়ে দিয়ে সেখানে মাছ দেওয়া হয়েছে। দেখেন তরকারি কিরকম হয়ে এসেছে। তো আপনাদের সবাইকে আমি দাওয়াত দিলাম পাঙ্গাস মাছের তরকারি দিয়ে ভাত খাওয়ার জন্য। আপনারা আমার দাওয়াত কবুল করবেন এবং চলে আসবেন। আর যারা ধৈর্য ধরে আমার রান্নার ভিডিও দেখলেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া জান্নাতুল ফেরদাউস।